হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আমান খান ফ্রম আমান খান অফিসিয়াল। আর আজকের ব্লগটা হচ্ছে খুব ইন্টারেস্টিং হবে, কারণ আজকের ব্লগে আমি যাচ্ছি হচ্ছে কুমিল্লা, আর আমার সাথে যাচ্ছে হচ্ছে আলিফ। আমি আলিফকে একটু পরে দেখাবো, ও যাবে আমাদের সাথে। সাথে আছে আমার আব্বু আম্মু। এখন হচ্ছে গাড়ি আসবে, গাড়ি আসলে আমরা এখন উঠে যাবো, অ্যান্ড বাকি শ্যুটগুলো আমি আপনাকে গাড়িতে দেখাবো এবং আমাদের বাড়ি থেকেও দেখাবো। তো ব্লগটা এখনও যারা লাইক করেন নাই লাইক করে দেন, আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলেন বন্ধু। বন্ধু, তুমি শীতে কাঁপছো কেন বন্ধু? যে ঠান্ডা পড়েছে, আমি যদি শীতে না কাঁপি তাহলে কি জনগণ কাঁপবে? আমাকে তো আগে শীতে কাঁপতে হবে, এরপর সে তো জনগণ কাঁপবে। কাঁপাকাঁপি ভালো না বন্ধু, এত কাঁপাকাঁপি করিও না। কাঁপতেই হবে বন্ধু, কাঁপাকাঁপি ছাড়া তো দুনিয়া চলে না। পাগল ছাড়া যেমন দুনিয়া চলে না, তেমনি কাঁপাকাঁপি ছাড়া তো দুনিয়া চলে না বন্ধু। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কাঁপো, আমরা যাই। হ্যাঁ গাইস, রাইট নাও আমি আর আলিফ চলে আসলাম সকালের নাস্তা করতে। আগে নাস্তাটা করতে হবে, কারণ পেট শান্তি থাকলে সবকিছু শান্তি থাকে। কি রে আলিফ, তাই না? শান্তি তো দুনিয়ার শান্তি। পেট শান্তি তো দুনিয়া শান্তি। আগে পেটটাকে শান্তি করতে হবে, তারপর হচ্ছে আমরা মানে জার্নি করতে পারবো, বা যা খুশি বলেন তাই করতে পারবো। ঠিক আছে, আগে পেট শান্তি করতে হবে। আপনাদেরও আমি একটা উপদেশ দিই, আপনার যাই করেন না কেন নিজের পেটটাকে শান্তি রাখেন। তো গাইস, এখন আমরা বের হয়ে গিয়েছি কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে হচ্ছে আমরা যাব, আমার কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করব, আর আমাদের কিছু প্ল্যান আছে আমরা সেগুলো কমপ্লিট করব, এবং আপনাদের মাঝে সবকিছু তুলে ধরার চেষ্টা করব। Morning light is shining through, and in the kitchen a brand new view. ফাইনালি ঘুমাইতে ঘুমাইতে চলে আসলাম। কি এক ঘুম দিলাম মামা, মেঘনা নদীও দেখলাম না, গোমতী নদী না গোমতী নদী আছে এও দেখলাম না, এটাও ঘুম। আমরা তো রাতে এলাকা পাহারা দিই, যার কারণে আমরা গাড়িতে রাতে এলাকা পাহারা দেই আর গাড়িতে ওইটা ঘুমাই। কালকে সারা রাত দুইজনের একজনের কোনো ঘুম নাই, গাড়িতে একটা ঘুম, ওইটা দিয়ে বাড়ির সামনে। কাহিনী কিছুই বুঝলাম না, মাথার উপরে গেছে সব। ফাইনালি ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, আর এখন হচ্ছে ওই আমার ফ্রেন্ড যে আলিফ, ও হচ্ছে কাচ্চি রান্না করবে। তো কিছু জিনিসপাতি আমাদের হচ্ছে কিনা লাগবে, তো সেগুলো কিন্তু এখন যাব। আমি আর আলিফ এখন বাজারের দিকে একটু যাব, গিয়ে ওই জিনিসপাতিগুলো কিনে নিয়ে আসবো। ও তোর এত সুন্দর লাগতেছে, কে ফর্সা লাগতেছে আজকে। ডিপ্রেশনে মানুষের ফর্সা লাগে ডিপ্রেশন? তুই ডিপ্রেশনে আছিস? খুব। আস ব্রো আস। গাইস, আমাদের বাবুর্চি এখন রান্না বাড়ার কাজ শুরু করে দিয়েছে। এ বাবুর্চি, ইয়েস বন্ধু। হাই দিয়া দাও একটা। গাইস, এখানে আমাদের জমি বিষয়ক কিছু কথা হচ্ছিল, আমাদের জমি মাপার নিয়ে আর কি। তো সেখানে আমিও আব্বুর সাথে উপস্থিত ছিলাম, মানে আব্বুর সাথে থেকে থেকে আমি একটু বুঝতেছিলাম যে জমির কাজ বা কোন কাজ কিভাবে কি করতে হয়, মাপঝোঁক কেমনে কি করতে হয়। তো আঙ্কেলরাও ছিল, আব্বু ছিল, ফুপারাও ছিল, তো সবার সাথে মিলেমিশে আর কি আমি জিনিসগুলো একটু বোঝার ট্রাই করছিলাম। এই হচ্ছে আমাদের বাড়ি। আপনারা আমার আগে অনেক ব্লগে আমাদের বাড়িটা দেখেছেন। এখানে আমরা সবাই যে যার কাজে ব্যস্ত, আর এদিকে হচ্ছে বাবুর্চি। জাল হইব না, জাল হইব না। যদি বেশি জাল হয় আমো পুরাটা কিন্তু আয় খাইব, যদি বেশি জাল হয় ঠিক আছে, পুরাটা আয় খাইব। বাবুর্চি, 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 কি অবস্থা বন্ধু? জীবন যৌবন শেষ হয়ে যেতেছে। আরে তোমার যৌবন আছে? কেন তুমি চেক করবা? না থাক, বাদ দেই। কিরে বাবুর্চি, তোর কি রান্না হইছে? মামা আল্লাহ ভরসা, শুধু লবণটা ঠিক মতো হইলে মনে করো আমি সাকসেস। লবণ না তো আম্মুর দায়িত্ব, আম্মু তুমি দেখা দাও। লবণ আশা করি হইয়া গেছে। আগে মিলাইলো, আগে মিলাইলে ইস, এমন একটা বাবুর্চি আম্মু, হ্যাঁ আমার ভাই করে নিয়ে পড়ি। তে তো এমন তো বাইতর হেম। তাহলে 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 আমার বিয়া করা লাগবে না, আরে এবং ঘরে লইয়া পড়ি, তাহলে আমার বিয়া শাদী করা লাগবে না। তে বিয়া করব, তারপর ওটা শুদ্ধ খাও। আচ্ছা ওটা পাইলা দিই মনে, ওটা সমস্যা নেই। তুই পাস না করে। রাইন্দা ভাই রাখ। মামা গো আমি বলমে খাইছে। মামা বাড়ির মোয়া এর পরে আই রান্না হইতা। আল্লাহ, দেখি এখন খায়া বলা যাবে যে এটা কিরকম হয়েছে। রাইট নাও গাইস, আমরা হচ্ছে বাজারে এখন টুকটাক বাজার করতে আসছি আমি আর আলিফ।
কারণ আমাদের এখন সালাদ বানাইতে হবে, এর জন্য আমরা হচ্ছে বাজার করব। সালাদটা কে বানাবে বন্ধু? সালাদ তুমি বানাবা বন্ধু, আমি তো পারলে আমি বানাইতাম, এখন তুমি পারো তুমি বানাইও। এটা হচ্ছে বাবুর্চি রান্দা কাচ্চি, এখন খাইয়া বলতে পারবো যে এটা কেমন হয়েছে। হ্যাঁ আশা করি এটা ভালো হবে। এই যে এই সেই বাবুর্চি, নাম হচ্ছে আলিফ। যদি খাই আমি রিভিউ ভালো দিই তাহলে আপনার তাকে ধরবেন, সেই জন্য রান্না করে খাওয়ায়। গাইস এই সালাদের বাবুর্চি হচ্ছে এই মানুষটা, আর একটু খেয়ে টেস্ট করলাম, আমার কাছে এবার সবকিছু অল ওভার অনেক ভালো লাগছে। সালাডটা মজা আর কাচ্চিটাও মজা। এটাও যাইতেছি কবরস্থানে আমার দাদা দাদুর কবর জিয়ারত করতে, এরপরে কফি খাইতে হবে। গাইস আমাদের কবর জিয়ারত করা শেষ, এখন হচ্ছে যাবো বাসার দিকে, বাসায় গিয়ে রেডি হতে হবে। রেডি হয়ে দেন হচ্ছে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আর আজকের ট্যুরটা ছিল ডে ট্যুর, তাই না রে? তোর কেমন লাগছে রে ডে ট্যুরে? ও ওয়ান ডে ট্যুর হিসেবে অনেক পারফেক্ট ছিল, স্মুথ ছিল, হালকা ঘোরাফেরা, খাওয়া দাওয়া। তবে আজকে তোর বানানো কাচ্চিটা অনেক মজা ছিল, এটা সত্যি। এটা আমি ভাবতেছি যে তোর জন্য একটা দোকান দিয়ে দিব। বন্ধু আমিও এখনো পারফেক্টলি স্যাটিসফ্যাকশন পাই না। আমার মনে হয় যে রান্না করে বা যারা রান্না করে ওরা নিজেদের খাবারে কোনোদিন স্যাটিসফ্যাকশন পায় না। ভাই একজন শেফ কখনো এটা পায় না। গাইস রাইট নাও আমাদের রেডি হওয়া শেষ, আর এখন হচ্ছে আমরা বেরোবো ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে ডে ট্রিপটা আমাদের খুব ভালো কাটছে, আমরা মজা করছি, খাবার দাবার খাইছি মজার, যেটা আলিফ রান্না করছে আমাদের বাবুর্চি। তো মজার খাবার রান্না করছে, আমরা খাইছি, ঘুরছি ফিরছি, আড্ডা দিছি, তো দিনটা অনেক ভালো কাটছে। গাইস আমার প্ল্যান আছে আমাদের এই বাবুর্চির নিয়ে, সেটা হচ্ছে ও আজকে যে কাছে রান্না করছে সেটা রান্না করবে, আর ওই ডেক যে থাকে ওটার মধ্যে একটু বাড়ি দিবে মাঝে মাঝে, আর আমি হচ্ছে বাকি কথা বলে ওগুলো সেল করব। তো দুজন মিলে একটা ব্যবসা করার প্ল্যান আছে। তোর কি প্ল্যান বল? আমার প্ল্যান আপাতত বাসায় যে ইচ্ছা মতো ঘুমানো। তোর কি এতই ঘুম ধরছে? জি, আমি গতকালকে রাতে না ঘুমিয়ে এলাকা যে পাহারা দিছি সেটার জন্য তো এলাকাবাসী কৃতজ্ঞ থাকা উচিত, যার কারণে আমি আজকে ঘুমাবো। এত কৃতজ্ঞতা দরকার নেই, আপাতত গাড়িতে ঘুমাইস। অ্যাজ ইউজুয়াল গ্রামের থেকে যাওয়ার সময় এই পোটলা ভরা জিনিস দেওয়ার যে ব্যাপারটা, সেই ঐতিহ্য এখন আমার ফুপিরা ধরে রাখছে। হ্যাঁ এই ঐতিহ্য ছাড়া বাংলাদেশ আবার চলবে না। ফাইনালি গাইস বাসায় চলে আসলাম, শরীরটা খুবই টায়ার্ড, কারণ কালকে রাতে যে আজকে আমি এই গ্রামে যাব সেই এক্সাইটমেন্টে আমার কোনো ঘুম হয় নাই, আমারও হয়নি, আলিফেরও হয়নি। তো এখন বাসায় আসছি, এখন রেস্ট নেব একটু, মানে ফ্রেশ ট্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, দেন ঘুমায় যেতে হবে, কারণ খুবই বাজে অবস্থা শরীরের, খুবই বাজে। ফাইনালি বাসায় চলে আসলাম, আর এখন এই ব্লগটা আমি এন্ড করে দিব। যারা আমার ব্লগটা এন্ড পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার ভিডিওতে লাইক করেননি একটা লাইক করে দেন, যারা সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করে দেন, কারণ আপনাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমাকে নেক্সট ভিডিও করার জন্য অনুপ্রেরণা জাগাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। হ্যাভ ফান, টাটা, খুদা হাফেজ।